বর্তমানে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর থেকে নতুন করে ফের একবার উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। তবে এই সবের মধ্যে সীমান্তে কিন্তু অশান্তি থামছে না। কাঁচা তারের বেড়া দেওয়া নিয়ে যেমন বিজেপির সঙ্গে ঝামেলা হচ্ছে, তেমনি আবার সীমান্তে যে সকল কৃষকদের জমি রয়েছে তাদের ফসল চুরির অভিযোগ সামনে আসছে। সীমান্তে উস্কানি নিয়ে ইউনূসকে এবার কড়া বার্তা ভারতের। অপরাধ দমনে সীমান্ত নিরাপত্তায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে, তাদের মধ্যে সহযোগিতার মনোভাব থাকাও প্রয়োজন বলে পরিষ্কার কিন্তু ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এর মাঝেই জানা যায় যে পাকিস্তানের গুপ্তচর বিভাগের ডিরেক্টর মেজর জেনারেল শহীদ আমির আফসার বাংলাদেশ সফর করেছেন। সেই নিয়ে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি কিন্তু উত্তর দিয়েছেন। রিপোর্টে দাবি করা হচ্ছে যে সদ্য সীমান্তে চিকেন স্নেক এলাকার কাছে বাংলাদেশের বেশ কিছু এলাকায় পা পড়েছে পাকিস্তানি সেনাকর্তা এবং সেদেশের গুপ্তচর বিভাগের সদস্যদের। এলাকায় তাদের পরিদর্শন করতে যাওয়ার বিষয়টাও কিন্তু আর ধামাচাপা থাকেনি। বিষয়টা কত বড় উদ্বেগের ভারতের জন্য তা নিয়ে মুখ খোলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন যে এটা পাকিস্তানের জন্য আমি একটাই শব্দ ব্যবহার করেছিলাম, সন্ত্রাসের এপি সেন্টার, অর্থাৎ মূল কেন্দ্র। এবার সে দেশের লোকজন অন্য দেশে যাচ্ছেন এবং সেই অন্য দেশটি যদি আমাদের প্রতিবেশী দেশ হয়, যতদূর আমার মনে হচ্ছে উদ্বেগে থাকারই কথা, যাতে তারা সে দেশের মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসবাদী না পাঠায়, সেটা নিয়েই কিন্তু ভাবনা। এক্ষেত্রে অন্য প্রতিবেশী দেশ হিসেবে জেনারেল দ্বিবেদী বাংলাদেশকেই উল্লেখ করেছেন বলে অনেকেই মনে করছেন। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ভারতের সেনাপ্রধান বলছেন যে যে সেটআপ সেখানে রয়েছে তা প্রশাসনিক নির্বাচিত সরকার আসলে সম্পর্কের বিষয় বলা যাবে। শোনাবো আপনাদের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী কি বলছেন। In recent times, we have seen that Pakistan Army and ISI officials have visited very sensitive areas near our border, near the chicken snake in Bangladesh, and the administration there seems to be a bit having a bit anti-India stance, even though not at the military level. Is that a cause of concern for you as Army Chief, sir? So let me put across in two manner. I had used the word epicenter of terrorism for a particular country. Now that countrymen, if they go to any other place and they happen to be our neighbor, as far as I am concerned, I should be concerned about it. That they should not be able to use that soil to kind of send terrorists to India. That is as far as that is concerned. As far as the second setup is concerned, that how is the administration, my stance is that when we have elected government, then we can say how should be our relationship. But so the military relationship is concerned is very strong. And we are able to exchange notes whenever we want. And that's what we have been doing it. তবে বাংলাদেশের সেনার সঙ্গে ভারতের সেনার সম্পর্ক অত্যন্ত মজবুত বলে জানান তিনি। তিনি আরও বলছেন, যখন দরকার পড়ে আমরা নোট আদান প্রদান করে নিই, এইভাবেই চলে আসছে। এদিকে পাকিস্তান সম্পর্কে বলতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন যে পাকিস্তান শুধুমাত্র কাশ্মীর ইস্যু নিয়ে সীমিত নয়, তারা ভারত বিরোধিতায় সরব। তারই সঙ্গে কাশ্মীর নিয়ে তারা সব পয়েন্টে হাইপ করে বলে যাবে, এই কথাও তিনি বলছেন। তিনি পাকিস্তানের সেনার অবস্থা বোঝাতে দেবানন্দ অভিনীত গাইড ছবিটির এক ব্যক্তির প্রসঙ্গ তোলেন, যেখানে সেই চরিত্রটি দাবি করেছিল যে বৃষ্টি না হওয়া পর্যন্ত সে খাবার খাবে না। প্রসঙ্গত শেখ হাসিনার সরকারের অপসারণের পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হয়ে রয়েছে। হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে দৌড়াচ্ছিল, হঠাৎ করে তার দেশ ছেড়ে ভারতে চলে আসায় সেখানে একটা অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষমতার লড়াইয়ের মধ্যে বাংলাদেশে ইসলামী চরমপন্থা দ্রুত বাড়ছে, আর তাতেই উত্তেজনা তৈরি হয়েছে। আর ইউনূস সরকার কিছুতেই তাতে রাশ টানতে পারছে না। এই সবের মধ্যে ইউনূসের উপস্থিতিতে পাকিস্তানের এই যে তৎপরতা বাড়ছে, পাকিস্তানের আইএসআই এর যে তৎপরতা বাড়ছে, তা কিন্তু ইসলামী সামরিক অভ্যুত্থান হওয়ারই সম্ভাবনার দিকে এগোচ্ছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং অন্যান্য শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ইসলামী সন্ত্রাসী এবং সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভ্যুত্থানে সহযোগিতার প্রসঙ্গ এনেছেন।
হাসিনা বিরোধী আন্দোলনে ইসলামী চরমপন্থী ও পাকিস্তানে আইএসআই এর ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সেনা প্রধানকে টার্গেট করা বিপজ্জনক বলেও সতর্ক করেন তারা। ইউনূসও তার ইসলামী সহযোগীরা এর জন্য জোর দিচ্ছেন। সালাউদ্দিন শোয়েব তিনি বলছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান যদি ইসলামিক চরমপন্থী, জিহাদি এবং খিলাফত সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর খুবই খারাপ পরিণতির মুখে পড়তে পারে। ট্রাম্প রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর ভারত বিরোধী বাংলাদেশকে আর্থিক সাহায্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর আমেরিকার এই সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় বড়সড় বিপাকে পড়েছে ইউনূস সরকার। এমনিতেই বাংলাদেশের অবস্থা টলমলো, তার সঙ্গে আবার ভারতের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে ইউনূস। আর এই পরিস্থিতিতে ধনকুবেরের জর্জ তার ছেলের সঙ্গে গোপনে কথা হয়েছে ইউনূসের। আর সেই ছবি সামনে আসতেই রীতিমতন তোলপাড় পড়ে গিয়েছে। এমন কি হলো যে ট্রাম্পের টাকা বন্ধ করে দেওয়ার পর তড়িঘড়ি জর্জের ছেলের সঙ্গে সাক্ষাৎ করলেন ইউনূস। ট্রাম্পকে সরাতে কি তাহলে নতুন কোনো ষড়যন্ত্র আঁটছেন তিনি? এ নিয়ে উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে বর্তমানে বাংলাদেশে যে টালমাটাল অবস্থা রয়েছে, সেখানে আমরা দেখেছি যে কিভাবে মুজিবুর রহমানের যে চিহ্ন, সেই চিহ্নই পুরোপুরি মুছে দেওয়ার চেষ্টা চলছে। তবে এই সমস্ত কিছুর মধ্যে সীমান্তে কিন্তু অশান্তি থামছে না। কাটা তারের বেড়া দেওয়া নিয়ে যেমন বিজিবির সঙ্গে ঝামেলা হচ্ছে, তেমনি কৃষকদের জমি থেকে ফসল চুরির অভিযোগ সামনে আসছে। সীমান্তে উস্কানি নিয়ে ইউনূসকে এবার কড়া বার্তা ভারতের। অপরাধ দমনের, সীমান্ত নিরাপত্তায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে, তাদের মধ্যে সহযোগিতার মনোভাব থাকা প্রয়োজন বলে ভারতের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এরই মাঝে জানা যাচ্ছে যে পাকিস্তানের গুপ্তচর বিভাগের ডিরেক্টর মেজর জেনারেল শহীদ আমির আফসার বাংলাদেশ সফর করেছেন। সেই নিয়ে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে। রিপোর্টে দাবি করা হচ্ছে যে সদ্য সীমান্তে চিকেন স্নেক এলাকার কাছে বাংলাদেশের বেশ কিছু এলাকায় পা পড়েছে পাকিস্তানের সেনাকর্তা এবং সেদেশের গুপ্তচর বিভাগের সদস্যদের। এলাকায় তারা পরিদর্শন করতে যান বলে খবর ছিল। বিষয়টা বেশ উদ্বেগের ভারতের কাছে, আর তা নিয়েই মুখ খুলেছেন তিনি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।